40 টাকা ভাড়া মগের মূল্য নাকি থাপরে কান সামান। কিরে মামা রুমান তুই রিক্সা চালাইতেছস? তোর এমন দুর্দিনা এবারছে হেডে আবার দেখ তুইব। জীবনটাকে আসলে যত সহজ মনে করো, জীবনটা আসলে অত সহজ না। এই যে গাড়ি বাড়ি এগুলো আমি আসলে এত সহজে করি নাই। আপনি খুব অল্প সময়েই সফলতা অর্জন করলেন ভাই, এটা আপনি কেমনে করলেন আমি একটু কন্ত ভাই? এটা অর্জনের জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে। কইতে না কইতে আবার সেমিস্টার ফি এর সময় পড়ছে। এখন সেমিস্টার ফি কেমনে দেই? এমনি বেটা ফ্যামিলিতে সমস্যা চলতেছে। তাও তো তোর একটা আশা ভরসা আছে পরীক্ষা দিবি, কিন্তু আমার তো কোনো আশা ভরসা কোনো কিছুই নেই। ফ্যামিলিতে অনেক টানাটানি চলতেছে, তার ভিতরে আম্মার অনেক টাকার ওষুধ লাগে, ওদিকে আব্বা আবার অনেক অসুস্থ। কিরে তুই কি করবি? তুই কি খালি মোবাইলই গুতাবি? এই কখন তো আমরা কথা কইতাছি আর তুই এনে খাড়া খাড়া মোবাইল চালাইতাছস। তোর সেমিস্টারের কি খবর ক? হেডশট। ওই মামা আমার সেমিস্টার লয়ে তো কোনো ঝামেলা নাই। আরে সেমিস্টার ফি 40,000 টাকা, আব্বারে কইছে 80,000 টাকা লাগবো, আর আব্বাই 85 পাড়াই দিছে বুঝছস। কম্পিউটারের দোকানের ওই মামা আছে না, ওই মামারে কইছি মামা একটা ফেক রিসিট বানাই রেখো, মানে রিসিট আব্বারে পাঠাইতে হইব। ওটার পাঠাই দিব, আব্বা ঠান্ডায় দিকে আমিও ঠান্ডা বুঝছস। এনজয় করবো, এনজয় করার লেগে আইছি এই জায়গায়। বাপ আছে দেখা বাচ্চা গেলি, আমরা কি করবো কস্তাকে? কি আর করবো, দেই কপালে আল্লাহ যা রাখছে তাই হবে। চল সামনে চল। হুন সবাই রে রিভাইভ দিবি বুঝছস। বাপের একটা হোটেল থাকলে রিভাইভ কেন, সব ভাইবে দেয়া যায়। কিভাবে কি করব কিছু বুঝতেছিলাম না, বাধ্য হয়ে আমি একদিন রিক্সা নিয়ে বের হই। লুকান্নাডারে হেডশট দে। ওই মামা টান দাও। তুই লুকান্নাডারে হেডশট দে, আমি এমরাতে কাভার দিতেছি। ও মামা ওই সামনে ব্রেক করো। আমি দেখতাছি, তুই বাকনামি করিস না। তুই দে আমি দেখতাছি রে ভাই। ওই ভাড়া কত? 40 টাকা। 40 টাকা ভাড়া মগের মূল্য নাকি থাপরে কান সামান। কিরে মামা রুমান তুই রিক্সা চালাইতেছস? তোর এমন দুর্দিনা এবারছে হেডে আবার দেখ তুইব। তাহলে কিন্তু মামা ব্যাপারটা খুব ভালো লাগতাছে। দাঁড়া তাহলে 40 টাকায় দিতাছি। না তোর 40 টাকা দিলে আমার খারাপ লাগবে, 50 টাকা এলো। একটা সময় আমার এক বন্ধু আমাকে বুদ্ধি দিল। কিরে বেটা তুই বলে রাস্তায় রিক্সা চালাস? হ্যাঁ রিক্সা চালাই। রিক্সা চালানো খারাপ নাকি? চুরি তো আর করতেছি না। আরে ভাই তুই খারাপ ভাবে নিতাছস কে? তোরা তো আমি খারাপ ভাবে বলি নাই। শোন তুই একটা শিক্ষিত মানুষ, তোর লগে ওই রিক্সাটা যায় না। ভাই তুই আমার ফ্যামিলির অবস্থা জানোস যে আমার ফ্যামিলি কি কন্ডিশনে আছে। এই মুহূর্তে আমি কি করবো ক? এখন রিক্সা যদি আমি না চালাই তাহলে আমার পড়াশোনা চালাইবো কে, আর আমার ফ্যামিলিটা চালাইবো কে? বাধ্য হইয়া আমাকে রিক্সা চালাইতে হয়। এটা না করে অন্য কোনো কাজ ধর। আর এই রিক্সার কোনো ভবিষ্যৎ নাই। তোর এমন একটা কাজ করতে হইব ধর যেটাতে একটা ভবিষ্যৎ আছে, একটা হাতের কাজ শিখ। তুই যতটা ইজি কস, ব্যাপারটা আসলে এতটা ইজি না। কি এমন হাতের কাজ আমি করবো? আমার তো কিছু জানাই নেই যে আমি কি হাতের কাজ করবো। আচ্ছা শোন, আমি একটা জায়গায় যোগাযোগ করছি, ওইখানে হাতের কাজ শিখায়, মোবাইল ট্রেনিং সেন্টার। এখন তুই আমার লগে চল, যাই ওই জায়গায় কথা কয়ে দেখ, যদি ভালো মনে হয় তাহলে ওই জায়গায় তুই কাজ শিখলি। আর এইভাবে রিক্সা মিক্সা চালাইলে মানুষ তোরে নিয়ে হাসাহাসি করবো। তুই একটা শিক্ষিত পোলা। ঠিক আছে চল দেখি কি হয়। চল। এই তো মোবাইল বাংলাদেশ। হ্যাঁ এটাই মোবাইল বাংলাদেশ। চল ভিতরে যাই কথা কই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? জি আসেন। এখানে কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। তো কি সেবা করতে পারি বলেন? ভাইয়া আমরা আসলে আসছিলাম একটা ইনফরমেশন জানার জন্য। কি ইনফরমেশন বলেন? ভাই আমি আসলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তো আমি চাচ্ছিলাম যে পড়াশোনার পাশাপাশি একটা হাতের কাজ শিখতে। তো আমি শুনছি যে আপনারা মোবাইল বাংলাদেশ নাকি মোবাইল সার্ভিসিং এর উপরে একটা ট্রেনিং দিয়ে থাকেন। তো আমিও মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতে চাচ্ছি, সেজন্য আর কি আপনার কাছে আসা। তো আপনাদের এই মোবাইল বাংলাদেশে কাজ শেখার সিস্টেমটা কি একটু বলবেন? যদি একটু ডিটেইলসটা আমাকে বলতেন। আমাদের এখানে হচ্ছে 3 মাসের কোর্স। তার মধ্যে হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে 2 মাসে হাতে কলমে কাজ শেখাবো, আর 1 মাস হচ্ছে আমাদের শপে ইন্টার্নি থাকবে। এখানে শিখতে পারবেন ব্যবসায়িক সকল আইডিয়া, ও পাশাপাশি আমরা 2টা সার্টিফিকেট প্রোভাইড করতেছি। একটি হচ্ছে মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে, আরেকটি হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট। যারা নতুন ঢাকা আসতেছে তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমাদের কাছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে ভর্তি হওয়ার পেমেন্ট সিস্টেমটা কি? ভর্তির নিয়ম হচ্ছে প্রথমে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তার পাশাপাশি আমাদের যে এগ্রিমেন্ট অনুযায়ী টাকা সেটা পেমেন্ট করতে হবে। 24, 25, 26, 27, 28, 29, 30। ভাই লোন এই জায়গায় 30 আছে। এই যে ভাই আমার টাকাটা। স্যার আমরা কবে থেকে ক্লাস শুরু করব? আগামীকাল থেকে। তাহলে তোমরা ক্লাস শুরু করো।
মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে আমি আপনাদের সাথে আছি সাকিব। আজকে আপনাদেরকে শিখাবো ক্যাপাসিটর কি ও তার ব্যবহার। মনোযোগ দিয়ে শুনুন। ক্যাপাসিটর হচ্ছে দুই প্রকার। Can we get a little bit louder? Can we get a little bit louder? I like this. সেখানে খুব মনোযোগ সহকারে 3 মাস আমি ট্রেনিং নিলাম। 3 মাস ট্রেনিং নেওয়ার পর সেই মোবাইল বাংলাদেশে আবার কাজের জন্য জয়েন হলাম। ইচ্ছা শক্তি থাকলে যে মানুষ আগাইতে পারে, এই ছেলেটা তার প্রমাণ। অল্প কিছুদিনের মধ্যে খুব সুন্দর কাজ শিখে গেছে এবং মোবাইল বাংলাদেশে কাজ করে প্রতি মাসে সেখান থেকে ভালো একটা স্যালারি পাওয়া শুরু করলাম। আর আস্তে আস্তে টাকা জমানো শুরু করলাম। সেই টাকা জমিয়ে একটা দোকান দিলাম, পাইটু ইলেকট্রনিক্স। আর আজকে আমার পাইটু ইলেকট্রনিক্স নামে প্রায় 10টা শপ। তারপরও কিন্তু আমার মনে একটা আফসোস রয়ে গেছে, কারণ যে স্বপ্ন নিয়ে সেদিন আমার বাবা মা আমাকে পড়াশোনা করাইছিল, তাদের সেই স্বপ্নটা হয়তো আমি বাস্তবে পূরণ করতে পারি নাই। আজকে আমার সব কিছুই আছে, কিন্তু আমার বাপ মা নাই। আমার যদি 1000 কোটি টাকাও হয়ে যায় না, তারপরে এই কষ্টটা আমার মন থেকে যাবে না। সময় থাকতে যদি আল্লাহ মানুষকে সব কিছু দিত, তাহলে হয়তো এই পৃথিবীতে অপূর্ণতা বলতে কোনো কিছু থাকতো না। এখন যদি সারা দুনিয়ার সম্পদ আমার হয়ে যায় না, তাহলে আমি ওই তৃপ্তিটা পাবো না যে তৃপ্তিটা আমি আমার বাপ মাকে সম্পদ দেখায় পাইতাম। দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সম্পত্তি দান করুক, তবে সেটা তার বাপ মা পৃথিবীতে বেঁচে থাকতেই করুক। না হলে ওই সন্তানগুলো না কপাল পোড়ার মতো সারা জীবন কষ্ট বুকে নিয়ে পথ চলবে। আমরা যারা পড়াশোনা করি তাদের প্রত্যেকের উচিত পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা হাতের কাজ শেখা। হাতের কাজ শিখলে ভাতে মরবেন না।